আসসালামু আলাইকুম গাইজ, আমি আকিব সাহেব চলে আসছি আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখতেই পাচ্ছেন বর্তমানে হচ্ছে শারজা এয়ারপোর্টে আছি। আমার একজন যাত্রী আসতেছে, ওর নাম হচ্ছে শাওন, আমার ছোট ভাই, ক্লোজ ছোট ভাই। ও হচ্ছে আপনার ওর 12টা 5-এর ভিতরে হচ্ছে আসার কথা। অলরেডি 12টা 5 ক্লোজ হয়ে গেছে। এখন হচ্ছে আমি শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি, ওকে রিসিভ করার জন্য আমি আসছি। তো ও বিগত 2টা বছর ধরেই ঘুরতেছিল, বিভিন্ন দালালের মাধ্যমে পড়ছে, বিভিন্ন টাকা লস করছে, বিভিন্ন জায়গা থেকে প্রতারণার শিকার হয়েছে। তো ও আলহামদুলিল্লাহ ওর ভিসা হয়েছে, ও এখন সুন্দর মতন এখানে আসতেছে। ওকে আমি এখান থেকে রিসিভ করার জন্য আমি নিজে এখানে চলে আসছি। এখন ওকে এখান থেকে আমি কিছুদিন রেখে এখান থেকে আমি ওর ইউরোপে মুভ করার ব্যবস্থা করব। তো আপনাদেরকে ভিডিওটা এই জন্যই করা হচ্ছে যে যাত্রীগুলো আসতেছে, ও অলরেডি ওর ভিসা হয়েছে, ও চলে আসতেছে। সামনের সপ্তাহে আরো 4 জনের ভিসা হয়ে গেছে, ওরাও চলে আসবে। ওদেরকেও আমি নিজে রিসিভ করতে আসবো। হ্যাঁ, এখন এয়ারপোর্টে আসছি, কিছুক্ষণের মধ্যে আমি ওকে বলছি যে তুমি এসে আমাকে ওয়াইফাই কানেক্ট করে আমাকে মেসেজ করবা, তাহলে আমি তোমাকে রিসিভ করতে পারবো। আমি এখন এখানেই আছি, বাইরেই আছি, দেখতে পাচ্ছেন। আর যারা যারা আপনারা বাংলাদেশ থেকে বলেন, দুবাই বাংলাদেশ থেকে অনেকে কমেন্ট করেন যে ভাই আপনার হচ্ছে এই অনেক ভিডিও দেখি আপনার দুবাই থেকে ইউরোপের ভিসা করতেছেন, বাংলাদেশ থেকে হয় কিনা। আমি বলবো বাংলাদেশ থেকে হয় না ভাই। আপনারা যারা যারা আসতে চান অবশ্যই দুবাই আসবেন আগে। দুবাই থেকে আমি নিজে আপনাকে প্রসেস করে, আমি আমার আন্ডারে আমার যা যা ডকুমেন্ট লাগে সব আমি রেডি করে আপনাকে হচ্ছে ইউরোপের দিকে মুভ করায় দেওয়ার ব্যবস্থা করব। যতটুকু পারি নিজের স্বার্থ দিয়ে আপনাদের উপকার করার চেষ্টা করব। তো আপনারা যারা যারা যেতে চান বা জানতে চান বিষয়গুলো, আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থাকবে, কন্ট্যাক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখন এয়ারপোর্টে আসি, এয়ারপোর্টটা যদিও ছোট, কিছুক্ষণের মধ্যে ও আসবে, বাকি কথা ওর থেকে শুনবো। ও কত টাকা দিছে আমাকে, ওর কতদিন লাগছে আসতে এখানে, আর ও এখান থেকে কোথায় যাবে। তো আজ একটু পরে আবার শুরু করতেছে ও আসলে। বর্তমানে দেখতেই পাচ্ছেন এই যে অ্যারাইভালের এখানে আছি আমি। এখানে বিভিন্ন মানুষের ভিড়, যারা যারা আসতেছে সবাই মানুষকে রিসিভ করার জন্য এখানে চলে আসছে। ভেরি সুন যে শাওন ও চলে আসবে এখানে। তো আমরা ভিডিওটা করতেছি, ও এখানেই বের হবে। ওকে আমি বলছি যে তুমি এখানে নেমে ওয়াইফাই অন করে আমাকে মেসেজ দিবা, তাহলে আমি তোমাকে ইজিলি রিসিভ করতে পারবো। এই এয়ারপোর্টটা যদিটা এতটা বড় না, যেমন দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা অনেক বড়, এটা মোটামুটি মনে করেন ক্লিন, লোকজনও কম, ছোট এয়ারপোর্ট। এই দেখতেই পাচ্ছেন, এখান থেকেই ও বের হবে। এখানে মানুষজন সবাই সবার মতন ক্লায়েন্ট বা হচ্ছে যাদের প্রিয় মানুষরা আসতেছে সবাইকে রিসিভ করার জন্য দাঁড়ায় আছে। তো আমিও ওর ওয়েট করতেছি। ও আসলে অবশ্যই আপনাদের মাঝে ওকে নিয়ে ভিডিও করব, ওকে সহকারে দেখাবো। আর আমাদের মাঝে একজন হচ্ছে কি বলে, আমরা ভাই বাড়ি জানি কই, খাগড়াছড়ির একজন অনেক প্রিয় একজন মানুষ আছে, দেখতে পাচ্ছেন উজ্জ্বল ভাই। আমাদের খাগড়াছড়ির এক নামে চিনে তাকে, উজ্জ্বল নামে। উজ্জ্বল ভাইকে নিয়ে চলে আসছি আমি। হ্যাঁ, ওনাকে আমরা স্যামসাং নামে বলি আর কি, ওর নাম হচ্ছে স্যাম, তাই আমরা ওনাকে স্যামসাং বলে আমরা ডাকি। উজ্জ্বল ভাই আপনার তাকে নিয়ে আসছি আমি। সে বলতেছে ভাই আমাকে নিয়ে যান, আপনার সাথে আমি থাকবো একটু। তা উজ্জ্বল ভাইয়েরও অনেক লোকজন আসছে। হ্যাঁ, সে ওখান থেকে খাগড়াছড়ির যেই মারমা জাতিগুলো আছে বা খাগড়াছড়ি, ভাই আপনি একটু বলেন, আপনি আপনার মতন বলেন। আসলে এখানে আসছে, আমি দুবাইতে আছে, আমার লোকই আছে অনেক এখানে। আজকে আমার লোক আসছেন এখানে দেখা করার জন্য আসছি, অনেক ভালো লাগছে, অনেক সুন্দর। কিছুক্ষণ পরে আপনার লোক সাথে দেখা হবে, অনেক আনন্দ হবে। আর সে যাবে ইউরোপের কান্ট্রি, অনেক ভালো লাগবে আসলে। আর এই কথা বলি আপনাদেরকে ধন্যবাদ। শুনতেই পারলেন, ভাই কিন্তু অনেক ভালো একটা মানুষ, ভালো একটা মনের মানুষ। তো এই হচ্ছে, আমি ওর ওয়েট করতেছি, ও আসলে বাকিটা আমি ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন শাওন চলে আসছে। এই যে এখনো দেখেনি আমাকে। এই শাওন ভাই, এই যে চলে আসছে শাওন। শাওন কি অবস্থা? আসো আসো আসো, এই ভাই ধরো দুইটা পরে। তো ভাই বর্তমানে দেখতেই পাচ্ছেন এই যে শাওন, আমার এক ক্লোজ ছোট ভাই, ও চলে আসছে। হ্যাঁ, ও একটা লাগেজ নিয়ে চলে আসছে। তো ভাই শাওন, তোমার আসতে কোনো ঝামেলা হয়েছে? না ভাই, ইনশাআল্লাহ আমার কোনো ঝামেলা হয় নাই, আমি খুব সেফ ভাবে আসতে পারছি। তুমি কোনো ট্রানজিট পড়ছিল নাকি তুমি ডাইরেক্ট ফ্লাইটে আসছো? আমি ডাইরেক্ট ফ্লাইটে আসছি। কোন ফ্লাইটে আসছো? আমি এয়ার আরাবিয়াতে আসছে। আর আমার সাথে আছে আপনার কোন জানি ভাই, আপনার দেশের বাড়িটা ভুলে যাই। খাগড়াছড়ির ব্যবসায়ী, উনি কিন্তু খাগড়াছড়ির ব্যবসায়ী। যারা যারা খাগড়াছড়ি আছেন, যারা যারা দুবাই আসতে চান, দুবাই থেকে ইউরোপ যেতে চান, অবশ্যই উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলবেন। উজ্জ্বল ভাই খুব ভালো মানুষ, খুব সুন্দরভাবে কাজ করে। হ্যাঁ, উনি আমার সাথে আছে, এই জন্য ভাইকে আমি নিয়ে আসলাম। ভাই আসেন, ব্যাপারগুলো দেখেন কি বিষয়। আর এই যে শাওনের দিকে চলে আসি আমি। শাওন ভাইয়া, তোমার ভিসা হইতে কয়দিন লাগছে?
আমার ভিসাটা খুব ফাস্টলি হয়ে গেছে, ধরতে গেলে হচ্ছে 1 মাসেরও খুব কম সময় লাগছে আর কি। হ্যাঁ, ওর ভিসাটা কিন্তু 1 মাসের কম সময় কম লাগছে, ও সময় চলে লাগছে। আসছে এখন। হচ্ছে- আচ্ছা, তুমি কত টাকা দিছো টোটাল? 2,30,000 টাকা পে করে ফেলছি আচ্ছা, ও কিন্তু আমি আপনারা বলি, ও কিন্তু ওর সাথে আমার সম্পর্ক আরো 5 মাস আগে থেকে। ও আর্মেনিয়ার জন্য ফাইল জমা দিয়েছিল, আর্মেনিয়ার ভিসা টিসা হয় না, এই জন্য ও অনেক ঘুরছে। ওর আগের যে দালাল, হ্যাঁ, ও হচ্ছে ওর থেকে অনেক টাকা হয়েছে, ও 2টা বছর ধরে ঘুরতেছে, কিন্তু ও কোথাও কোনো জায়গায় ও মনে করেন কোথাও থেকে যেতে পারে না। ওর যাওয়ার জন্য ওর মা, আমি ওনাকে মা বলে ডাক সম্মান দিছি, তার দায়িত্ব নিয়ে আমি ওকে নিয়ে আসছি এখানে। হ্যাঁ, সে আমাকে বলছে যে আমার ছেলের তোমার কাছে বুঝাই দিলাম, তুমি এবার ওর যা মন চাই করো। তো আমি কিন্তু ওর থেকে সম্পূর্ণ টাকা নিয়ে আমি মনে করেন মাত্র 2 লাখ টাকায় কিন্তু এখানে চলে আসছে। তারপরে বাকি যে প্রসেসের টাকা লাগবে ওইখানে এসে দিবে। তো অগ্রিম কোনো টাকা দেয়নি, জাস্ট হচ্ছে এয়ার টিকিটের টাকা দিছে, আর হচ্ছে আপনার ভিসার যে টাকাটা এটাই দিছে, অ্যাডভান্স কোনো পেমেন্ট করে নাই। কিন্তু ও প্রথমে কিন্তু আপনার আর্মেনিয়ার জন্য পেমেন্ট করছিল, আর্মেনিয়ার জন্য ওর ওখান থেকে সম্পূর্ণ টাকা করে পেমেন্ট ব্যাক করা হয়েছে, কারণ আর্মেনিয়ার ভিসা হয় না। কারণ ও যেখানে দিছিল, আমি যেখানে দিছিলাম ওখানে বাটপারি হয়েছে। তুমি একটু বলো বুঝায়া যে কি ওইখানে হয়েছিল ভাই ভালো actually? একটা স্ক্যাম হয়েছে আমার সাথে। একমাত্র শাপিন ভাই থাকার কারণে হচ্ছে আমার টাকাটা আমি ব্যাক পাইছি। আমি অনেক উপকার হয়েছে, যা বলায় ভাষায় প্রকাশ করা যায় না। তো ভাই, ওর টাকা ব্যাক পাওয়ার জন্য কিন্তু আমি ওর যথেষ্ট পরিমাণে হেল্প করছি। আমি আন্টির থেকে শুরু করে আমি ওর ইনস্ট্রাকশন দিচ্ছি, ভাই এটা বলো, এইভাবে করো, এইভাবে করো। এর জন্য কিন্তু ওর অ্যামাউন্ট যেটা দালাল চক্রের কাছে ছিল, ও কিন্তু এটা ব্যাক পাইছে। এখন আলহামদুলিল্লাহ ও এখানে আসছে, আমি ওর জন্য রুম টুম সব বুক করে নিয়ে দিয়ে আসছি। এখন সরাসরি ও রুমে যাবে, ওর কোনো প্যারা নাই, কোনো হ্যাসেল নাই। আর আমি নিজেই ওরে নিতে আসছি। ওর সাথে আমার একটা সম্পূর্ণ অন্যরকম একটা সম্পর্ক আর কি, সম্পূর্ণ না সম্পর্ক। আর আমাদের এখানে উজ্জ্বল ভাই আছে, কি জানি কোন জায়গা জানি ভাই, খাগড়াছড়ি, যারা আছেন ওর সাথে কথা বলবেন, কন্ট্যাক্ট করবেন। আর হ্যাঁ, শাওন আমার সাথে থাকবে, যেহেতু শাওনের কিন্তু আপনি রেগুলার আমার ভিডিওতে দেখতে পারবেন। হ্যাঁ, তো বন্ধু বান্ধব তুমি দেখতেছো, তোমার মা বাবা দেখতেছে, কিছু বলার থাকলে বলে দাও। সবাই যদি কেউ ফাইল জমা দিতে চান শাপিন ভাই, এটা না, আমি দূর ফাইলটাই লাগবো না আমার, তুমি এটা কও যে আগে তোমার মার কোনো মেসেজ দিতে চাও কি? হ্যাঁ আম্মু, আমি সেভাবে আইসা পড়ছি শাপিন ভাইয়ের কাছে, টেনশন করিও না। হ্যাঁ, ঠিক আছে। আর তোমার বন্ধু বান্ধব কোনো প্রিয়জন থাকলে মেসেজ আর দিয়ে দিতে আমার পারো। ভাই ভাইদার যারা আছো ভিডিও দেখবা, সবাই জানাই ভালোভাবে আমি আসছি, হ্যাঁ, ওর জন্য দোয়া করবেন, ও কিন্তু আমার সাথে থাকবে। আর যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সাবস্ক্রাইব করতে বলে দাও। সব হচ্ছে শাপিন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।